সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। ঢাবি এলাকায় পুরোদমে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়ে পুরোদমে চলছে। এরপর জানিয়ে দেব কোটা আন্দোলন নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক। সরকারি চাকরির বেতন কাঠামোর নবম থেকে 13তম গ্রেডের মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠক করেছেন। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানালো বাংলাদেশ জামাত ইসলাম। জানিয়ে দেব বাবার স্বাধীন করা দেশ ব্যর্থ হতে পারে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের 2 সেনা এবং 31 রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরোতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের যুদ্ধ চলছে। অবস্থায় জীবন বাঁচাতে আজ দেশটির 33 জন নাগরিক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজেপির 2 সদস্য, 31 জন রোহিঙ্গাও রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ইসরায়েল, অবরুদ্ধ রাজধানী। বিক্ষোভে উত্তাল হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। হাজারো বিক্ষোভকারী আজ 7 জুলাই ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করছেন। তারা সড়কগুলো অবরোধ করে রেখেছে। চলছে খণ্ড খণ্ড মিছিল। এতে রাজধানী তেল আবিব এক প্রকার অচল হয়ে গেছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ করেছে। টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। সড়কে অবস্থান নিয়ে কোনো গাড়ি চলতে দিচ্ছে না। সবাই জিম্মিদের মুক্ত করার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি চাপ দিচ্ছে এবং গাজা যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাবি এলাকায় পুরোদমে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তে বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পুরোদমে চলছে। রোববার 7 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জমায়েত হয়ে সেখান থেকে 3টায় বিশাল মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশেষ করে শাহবাগ মোড়ে ঢাবির শামসুন্নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব হল, মাস্টার দা সূর্য সেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় 71 হল, কবি জসিমউদ্দিন হল, এএফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সালিমুল্লাহ মুসলিম হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং জগন্নাথ হল, চান খারপুল হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ হল এবং শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং সায়েন্স ল্যাব ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং গাইরেস্ত অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা যায়। পুরো কর্মসূচিতে আন্দোলনকারীদের কোটা প্রথা বাতিল চাই, 18 পরিপত্র পুনর্বহাল করতে হবে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, 52 হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ছাত্র সমাজের একাংশ ডাইরেক্ট অ্যাকশন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধা যার চাকরি তার, বাংলা সারা বাংলায় খবর দে,
কোটাপোতার কবর দে, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে ছাত্র সমাজ জেগেছে, সংবিধানের মূল কথার সুযোগের সমতা, লেগেছে রক্তে আগুন লেগেছে, ৭১-এর হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। এর আগে গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রোববার বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, সায়েন্স ল্যাব, চানখার পুল, নীলক্ষেত, হাতিরঝিল, মতিঝিল, যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্টে অবরোধ করা হচ্ছে। এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছেন, বাংলা ব্লকেট কর্মসূচি সফল করছেন। আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন তারা জেলায় মহাসড়ক অবরোধ করছেন বলে জানা গেছে। কোটা আন্দোলন নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক। সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকুরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির কারণে রাজধানী ঢাকায় এক অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় এই আন্দোলনে ৩ সমন্বয়কের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেছেন। আজ সন্ধ্যা ৭টার পর এসব তথ্য জানা গেছে। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম, তিনি বলেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরমহল। তারা ফিরে না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব। কোটা পেনশন স্কিম বাতিলের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানালো জামাত ইসলাম। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দেশের ছাত্র সমাজ এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সে সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এই দুই ইস্যুতে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করে ছাত্র শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ রোববার ৭ই জুলাই জামাতের প্রচার বিভাগের নেতা মজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্র এবং শিক্ষকগণের আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ছাত্র এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দাবির অবশ্যই যৌক্তিকতা আছে। এ সময় তিনি আরো বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার ছাত্র এবং শিক্ষকদের দাবির প্রতি বারবারই অবজ্ঞা প্রদর্শন করছে। আমরা মনে করি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানোর প্রয়োজন। অবিলম্বে দেশের ছাত্র সমাজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে ছাত্র এবং শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাবা স্বাধীন করা দেশ ব্যর্থ হতে পারে না। প্রধানমন্ত্রী, যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছেন সে দেশ কখনোই ব্যর্থ হতে পারে না জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার ৭ই জুলাই দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পিজিআর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিটি ক্ষেত্রে যে ভিত্তিটা সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন। এত অল্প সময়ের মধ্যে আমাদের যে সংবিধান দিয়েছেন এবং এত কাজ যে তিনি কিভাবে করে গেছেন সেটা ভাবতে সত্যি অবাক লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর বাংলাদেশ আর এগোতে পারেনি, কারণ প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীতে একটার পর একটা খুন হয়েছে আর হাজার হাজার সৈনিক অফিসারকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ২ সেনা এবং ৩১ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের যুদ্ধ চলছে। এ অবস্থায় জীবন বাঁচাতে আজ ভোরে দেশটির ৩৩ জন নাবিক এবং বাংলাদেশ সময়ে ৫টার দিকে মিয়ানমারের ২ জন সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশের সেন্ট মার্টিনে ঢুকে পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তের ওই পারে মংডুতে সংঘর্ষ চলছে। সেখান
সেখানকার বিস্ফোরণের বিকট শব্দ কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলো। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্ট মার্টিন দ্বীপে এসেছে। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে জানানো হয়েছে।